বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কমার্স স্টাডি পয়েন্ট থেকে মোহাম্মদ শরীয়ত আরিফিন। আজকের আলোচনার বিষয় ছিল বিবিএ তৃতীয় বর্ষ অর্থাৎ থার্ড ইয়ার জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাবজেক্টের পুরে বিশেষ লেকচার। তো বিবিএ থার্ড ইয়ার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, এটা চারটা ডিপার্টমেন্টে এই অঙ্কটা থাকে বিবিএ সেকশনে। অর্থাৎ এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয় ছাড়াও আদার্স বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি বা অন্য অন্য ইউনিভার্সিটি থেকেও বিবিএস যারা ছাত্র আছে তারা এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংটা তাদেরও থাকে। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে কস্ট কনসেপ্ট অফ বিহেভিয়ার, অর্থাৎ কস্ট কনসেপ্ট বিহেভিয়ারের পুরে গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক আছে। ফার্স্ট টার্ম অর্থাৎ প্রথম আমি যে লেকচারটা দিচ্ছি এটা আপনার বিভিন্ন রাইটার বা বিভিন্ন লেখক বিভিন্নভাবে অঙ্ক করছে তার আলোকে। তো এটা একটা অঙ্ক আমি বোর্ডে সাজাচ্ছি। এটা হচ্ছে 6 মান্থ ইনডেড 31শে জুন 2018 সালে ঘটে যাওয়া অর্থাৎ 6 মাসের একটা অঙ্ক। অঙ্কটা আছে র ম্যাটেরিয়ালস। দেখেন র ম্যাটেরিয়ালস অর্থাৎ এর বাংলা হচ্ছে কাঁচামাল। এটা কাঁচামাল বোঝানো হয়। 18,000 টাকা আছে এই কোম্পানির। ডাইরেক্ট লেবার এটা হচ্ছে প্রত্যক্ষ খরচ বলা হয়। প্রত্যক্ষ খরচ করে এই কোম্পানি 11,000 টাকা। ইনডাইরেক্ট লেবার অর্থাৎ এটা হচ্ছে ডাইরেক্ট প্রত্যক্ষ খরচ, আর ইনডাইরেক্ট হচ্ছে পরোক্ষ খরচ আছে তার হচ্ছে 5,000 টাকা। ফ্যাক্টরি সাপ্লাইজ অর্থাৎ ফ্যাক্টরি মানে কারখানায় সরবরাহ কিছু টাকা ব্যয় হয় 1,000 টাকা। স্যালারি, এটা শুধু স্যালারি দিছে, স্যালারি অর্থাৎ মজুরি, এটা হচ্ছে বেতন বাবদ তার 9,000 টাকা ব্যয় হয়। তারপর হচ্ছে আদার ফ্যাক্টরি এক্সপেন্স, অন্য ফ্যাক্টরি ব্যয় তার 2,500 টাকা হয়। মিসেলেনিয়াস সেলিং এক্সপেন্স অর্থাৎ বিবিধ বিক্রয় উপরিব্যয় বাবদ তার 2,000 টাকা ব্যয় হয়। এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হবে, আমি সংক্ষিপ্ত লিখছি এডি। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বাবদ বা প্রশাসনিক ব্যয় বাবদ তার 1,500 টাকা ব্যয় হয়। নিচে কিন্তু কিছু তথ্য আছে, তথ্যগুলো ডেপ্রিসিয়েশন। প্রথমেই লিখছে ডেপ্রিসিয়েশন 75% রিলেটেড টু ম্যানুফ্যাকচারিং, অর্থাৎ কোনো কিছুর পরে যদি ডেপ্রিসিয়েশন হয়, ডেপ্রিসিয়েশন তো অ্যাসেট হবে। এখানে অ্যাসেটটা দেওয়া আছে, আমাদের অ্যাসেটটা দেওয়া আছে 4 লক্ষ টাকা অ্যাসেট একটা দেওয়া আছে। সেই অ্যাসেটের পরে ডেপ্রিসিয়েশন হবে আপনার হচ্ছে 5% পার অ্যানাম, অর্থাৎ বাৎসরিক 5% হবে ডেপ্রিসিয়েশনটা। তাহলে 5% যদি ডেপ্রিসিয়েশন হয়, আমাদের অ্যাসেট ছিল হচ্ছে 4 লক্ষ টাকার পরে আমরা 5% কাটবো। এখন এই ডেপ্রিসিয়েশনটার 4 লক্ষ টাকার পরে 5% যদি আমরা কাটি, তাহলে আমাদের 4 লক্ষ টাকার 5% গুণ 5% সমান আমাদের হবে হচ্ছে 4 × 5 = 20, অর্থাৎ 20,000 টাকা। এই 20,000 টাকা আমাদের অঙ্ক কিন্তু 6 মান্থ। আর এখানে প্রশ্ন বলছে পার অ্যানাম, অর্থাৎ ডেপ্রিসিয়েশনটা কাটলে সেটা বাৎসরিক হয়ে যাবে পার অ্যানাম। তাহলে 4 লক্ষ টাকার 5% 20,000 টাকা হয়। এই 20,000 টাকার অর্ধেক অর্থাৎ 6 মান্থ যদি অঙ্ক হয়, তাহলে আমরা এটা 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 10,000 টাকা হয়। এটা হচ্ছে ডেপ্রিসিয়েশন। এই যে এই 10,000 টাকা ডেপ্রিসিয়েশন, এই ডেপ্রিসিয়েশনটা আপনার সেই ডেপ্রিসিয়েশনের 75% ম্যানুফ্যাকচারিং, অর্থাৎ এটা কারখানায় ব্যয় হয় 75%, আর 15% অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স প্রশাসনিক কাজে ব্যয় হয়। ওই ডেপ্রিসিয়েশন ওই 10,000 টাকার 75% হচ্ছে যাবে ম্যানুফ্যাকচারিং কাজে, আর 15% যাবে সে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স অর্থাৎ প্রশাসনিক কাজে, আর 10% সেলিং অর্থাৎ বিক্রয় কাজে ব্যবহার হবে হচ্ছে 10%।
তাহলে এখন দেখেন 75 আর 15, 75 আর 15 আপনার আসছে 90, 90 আর 10, 100% ক্লোজ। এইটা বোঝানো ছিল, ওই জন্য এখানে ব্র্যাকেটটা ব্যবহার করছে। আচ্ছা, এটা গেল। তাহলে আমাদের হচ্ছে এটার পরে আমাদের আসতেছে 2/3 অর্থাৎ 3 ভাগে 2 ভাগ স্যালারি অফ অফিস অ্যান্ড আদার ব্যালেন্স অফ সেলিং। এখানে স্যালারি বলতে আমাদের এই যে 9,000 টাকাকে বোঝানো হয়েছে, এই যে একটা 9,000 টাকা স্যালারি। এই স্যালারিটার হচ্ছে 3 ভাগে 2 ভাগ। 3 ভাগে 2 ভাগ বলতে কি 9,000কে আমরা 2 দিয়ে গুণ আর 3 দিয়ে ভাগ দেব। তাহলে এটা যদি আমি 3 দিয়ে ভাগ, 3,000, 3 দুগানে 6,000 টাকা। এই 6,000 টাকা আমাদের ব্যয় হবে হচ্ছে অফিস এক্সপেন্স হিসাবে। আর 9,000 ভিতরে 6,000 বাদ দিলে থাকেছে 3,000 টাকা। এই 3,000 টাকা আমাদের ব্যয় হবে হচ্ছে আদার ব্যালেন্স অফ সেলিং অর্থাৎ সেলিং এক্সপেন্স হিসাবে এটা। তো এটাও আমরা বুঝালাম। এবারে বলছে টোটাল 5,000 ইউনিট প্রোডাকশন, অর্থাৎ এই বছরে কোম্পানি 5,000 ইউনিট প্রোডাকশন করছে। এই 5,000 ইউনিট প্রোডাকশন এবং সোল্ড অর্থাৎ ডিউরিং দ্য 6 মান্থ অর্থাৎ 6 মাসে সে 5,000 ইউনিট বিক্রয় করছে। অ্যান্ড সেলস প্রাইস 16 টাকা পার ইউনিট। বলছে এক একটা ইউনিট সে 16 টাকা করে বিক্রয় করছে। তো এখান থেকে আমাদের কস্ট শিট তৈরি করতে হবে একটা। তাহলে এখানে আমরা কস্ট শিট ইন ডেট 30শে জুন 2018 for 6 month জাস্ট এটা কস্ট। এটা নাম হচ্ছে ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট এটা কোম্পানির নাম, নেম অফ কোম্পানি। আচ্ছা, এখানে ডিটেলস অথবা অ্যাকাউন্ট টাইটেলস লিখতে পারি। অ্যাকাউন্ট টাইটেলস, এটাও টাকা। জাস্ট এটা আমরা মানে কোনো অঙ্ক করার সময় আমাদের এটা 2 ঘর বা 3 ঘর অথবা ঘর না দিয়ে অঙ্ক করা যায়, এর কোনো রেজুলেশন নেই। আপনি ঘর না দিয়েও অঙ্ক করতে পারবেন, আবার ঘর দিয়েও অঙ্ক করবেন, আবার 3 ঘর দিয়েও অঙ্ক করবেন, এটা কোনো বিষয় না। আচ্ছা, এখন আমাদের প্রথম স্টেপটা হচ্ছে র ম্যাটেরিয়াল। তাহলে র ম্যাটেরিয়ালস আমাদের আছে কত? 18,000 টাকা। এই 18,000 টাকা আমরা এখন এখানে লিখব। র ম্যাটেরিয়ালসের সাথে আমাদের হচ্ছে ডাইরেক্ট এক্সপেন্স যোগ হয়। যতগুলো ডাইরেক্ট এক্সপেন্স আছে অর্থাৎ ডাইরেক্ট লেবার, এখানে আমাদের যোগ হয়েছে ডাইরেক্ট এক্সপেন্স, ডাইরেক্ট লেবার, তারপরে ওয়েজ, তারপরে হচ্ছে আপনার আসছে ফ্রাইট ইন, তারপর আসছে আপনার ট্রান্সপোর্টেশন ইন। এই সবগুলো কিন্তু আমাদের র ম্যাটেরিয়ালসের সাথে যোগ হয়। যোগ হওয়ার পরে ওপেনিং র ম্যাটেরিয়ালস যোগ হয় আর ক্লোজিং র ম্যাটেরিয়ালস বাদ যায়। তো আমাদের ওপেনিং এবং ক্লোজিং কোনো র ম্যাটেরিয়ালস নেই। তো এখন আমাদের ডাইরেক্ট এক্সপেন্সটা আমরা যোগ করবো এখানে। ডাইরেক্ট এক্সপেন্স অথবা লেবার। ডাইরেক্ট লেবার আসছে আমাদের হচ্ছে 18,000 টাকা, ডাইরেক্ট লেবার আছে 11,000 টাকা। তাহলে 11,000 টাকা যদি আমরা যোগ করি, 8 আর 1 9, আর এটা হচ্ছে 2, এটা হচ্ছে 29,000 টাকা। এটার নাম হবে আমাদের হচ্ছে প্রাইম কস্ট। এই প্রাইম কস্টের পরে যত ফ্যাক্টরি কস্ট আছে অর্থাৎ ইনডাইরেক্ট এক্সপেন্স অথবা ফ্যাক্টরি কস্ট,
সেগুলো সব জানতে হবে। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি ফ্যাক্টরি কস্ট, ফ্যাক্টরি কস্ট। তাহলে ফ্যাক্টরি জাতীয় অথবা ইনডাইরেক্ট এক্সপেন্স। তাহলে ইনডাইরেক্ট এক্সপেন্স আমরা এটা পাচ্ছি, দেখেন এই যে এটা ইনডাইরেক্ট এক্সপেন্স, ইনডাইরেক্ট লেবার। ইনডাইরেক্ট লেবার আছে, এটা আমরা এখানে লিখতে পারি 29,000 টাকা। ইনডাইরেক্ট লেবার আছে আমাদের আছে 5,000 টাকা, এই যে এটা ইনডাইরেক্ট লেবার। তারপর আছে ফ্যাক্টরি সাপ্লাইস, এটাও আমরা নিব ফ্যাক্টরি সাপ্লাইস। ফ্যাক্টরি সাপ্লাইস আমাদের আছে 1,000 টাকা, এটা আমরা নিব। অথবা আর এখানে কোনো ফ্যাক্টরি আছে কিনা আমরা দেখব। আদার ফ্যাক্টরি এক্সপেন্স, এই যে এটা আছে আদার ফ্যাক্টরি এক্সপেন্স, আদার ফ্যাক্টরি এক্সপেন্স। আদার ফ্যাক্টরি এক্সপেন্স আছে আমাদের আছে 2,500 টাকা, এটাও আমরা লিখব। তারপরে আমরা এখানে পড়ছি যে ডেপ্রিসিয়েশন 75% রিলেটেড অফ ম্যানুফ্যাকচারিং। এখানে আমরা এটা একটু করছিলাম বা ক্যালকুলেশন করছিলাম যে আমাদের 10,000 টাকা ডেপ্রিসিয়েশন ছিল, তার ভিতরে হচ্ছে 75% হচ্ছে ম্যানুফ্যাকচারিং। এই যে ম্যানুফ্যাকচারিং শব্দের অর্থ হচ্ছে উৎপাদনকারী প্রতিষ্ঠান। এটা তাহলে 10,000 টাকার 75% আমরা এইভাবে লিখব যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ফ্যাক্টরি, আর 10,000 টাকার 75% 7,500 টাকা, এটা জাস্ট। তাহলে আমাদের ফ্যাক্টরি জাতীয় আর কোনো কিছু থাকলো না, এইগুলো আমরা সব যোগ করব। তাহলে এটা যোগ করলে 10,000 আর 11,000, 11,000 আর 5,000, 16,000। এটা হচ্ছে 16,000 হয়েছে আমাদের। এই 16,000 যদি আমরা যোগ করি, এটার নাম হচ্ছে ওয়ার্ক কস্ট। এটার নাম হচ্ছে ওয়ার্ক কস্ট। 16 আর 29, তাহলে 16 আর 29 আমাদের হবে হচ্ছে 45,000 টাকা। ওয়ার্ক কস্ট আমাদের 45,000 টাকা। এই ওয়ার্ক কস্টের পরে আমাদের আসবে হচ্ছে সেলিং এক্সপেন্স অথবা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, যেগুলো কমার্শিয়াল এক্সপেন্স বলে আমরা লিখতে পারি। অ্যাড কমার্শিয়াল এক্সপেন্স, অ্যাড কমার্শিয়াল এক্সপেন্স। কমার্শিয়াল এক্সপেন্সের ভিতরে আমাদের থাকবে হচ্ছে আপনার প্রথমে থাকবে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ সেলিং এক্সপেন্স, আর আরেকটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। সেলিং এক্সপেন্স প্রথমে হচ্ছে সেলসের 35%, অর্থাৎ 2/3। তাহলে 2/3 হচ্ছে আপনার 9,000 গুণ 2/3, তাহলে 6,000 টাকা। আর বাকিটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। এটা হচ্ছে সেলস 9,000 টাকা 1/3, অর্থাৎ এটা থাকবে আপনার হচ্ছে 3,000 টাকা। 9,000 টাকার 3 ভাগে 2 ভাগ হচ্ছে সেলিংয়ে যাবে, আর অ্যাডমিনিস্ট্রেটিভে যাবে হচ্ছে 9,000 টাকার 3 ভাগের 1 ভাগ। আচ্ছা, তারপরে আপনার দেখেন যে স্যালারি আমাদের ক্লোজ হয়ে গেছে, ডাইরেক্ট লেবার ক্লোজ হয়ে গেছে, র ম্যাটেরিয়ালস শেষ। মিসেলেনিয়াস এক্সপেন্স সেলিং এটা লিখছে, তাহলে মিসেলেনিয়াস এক্সপেন্স আমরা এখানে লিখতে পারি MIS মিসেলেনিয়াস এক্সপেন্স। এটা হচ্ছে সেলিং, এটা 2,000 টাকা। আচ্ছা, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের ভিতরে আমাদের আছে আরও 1,500 টাকা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এটা হচ্ছে 1,500 টাকা। আচ্ছা, এটাও শেষ।
তাহলে টোটালস আমাদের এই আইটেমও শেষ, এই আইটেমও শেষ। এখন এই যে 30% অর্থাৎ ডেপ্রিসিয়েশনের এই যে 10,000 টাকা আমাদের যে ডেপ্রিসিয়েশন হয়েছে, 10,000-এর 15%, 15% আমাদের আসবে অ্যাডমিনিস্ট্রেটিভ। তো অ্যাডমিনিস্ট্রেটিভ এই যে এটা, তাহলে এটার ডেপ্রিসিয়েশন আমরা লিখব। তাহলে 10,000 টাকার 15%, তাহলে 1500 টাকা হয় এটা। আর এখানেও আমরা ডেপ্রিসিয়েশন লিখব। ডেপ্রিসিয়েশন হচ্ছে 10,000 টাকার 10%, তাহলে হবে হচ্ছে 1,000 টাকা। তাহলে 6 আর 2 8 আর 1 9, এটা হবে হচ্ছে 9,000 টাকা। এটা আসবে হচ্ছে আপনার 3 3 6,000 টাকা। টোটালস এক্সপেন্স আসবে আমাদের হচ্ছে, এগুলা যদি আমরা যোগ করি টোটালস আমাদের 60,000 টাকা আসে। 60,000 টাকা টোটাল এক্সপেন্স, এটার নাম, এটা হচ্ছে টোটাল এক্সপেন্স। তো টোটালস এক্সপেন্স হচ্ছে 60,000 টাকা। টোটাল এক্সপেন্স 60,000 টাকা। এখানে একটা প্রশ্ন আসছে যে আমাদের 5,000 ইউনিট প্রোডাকশন দিচ্ছে এবং সেলস করছে, এক একটা দাম দিচ্ছে 16 টাকা করে। তাহলে এই 5,000-কে যদি আমরা 16 দিয়ে গুণ দিই, 5 16 কত, 80,000 টাকা, এটা আমাদের সেলস। তাহলে আমি এখানে যদি সেলসটা লিখি, এই যে এখানে সেলস হচ্ছে আমাদের 80,000 টাকা, তাহলে হচ্ছে এটা সেলস। তাহলে বাকিটুকু হচ্ছে আমাদের আসবে হচ্ছে প্রফিট। মানে এই যে এর ভিতরে মনে করো যে এই যে 60,000 ভিতরে 80,000 ভিতরে 60,000 বাদ দিলে আমাদের 20,000 টাকা, এটা হচ্ছে প্রফিট। এটা ছিল হচ্ছে আমাদের ইনকাম স্টেটমেন্ট, অর্থাৎ একটা পরিপূর্ণ ইনকাম স্টেটমেন্ট। তো ইনকাম স্টেটমেন্টটা আশা করি প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পারছেন যে একটা কস্ট তৈরি করতে গেলে কোন দিকে ফলো করতে হয় এবং কোন হিসাবগুলো লিখতে হয়। তো আমি আবার কস্টটা রিপ্লাই করছি। দেখেন, প্রথমে আমাদের হচ্ছে র ম্যাটেরিয়ালস, একদিক থেকে এটা বুঝবো। র ম্যাটেরিয়ালস, এই র ম্যাটেরিয়ালসের সাথে ডাইরেক্ট এক্সপেন্স লেবার যোগ হয়, এই যেটা। তাহলে ডাইরেক্ট লেবার যদি আমরা যোগ করি তাহলে আমাদের আসবে হচ্ছে প্রাইম কস্ট, এই যেটা প্রাইম কস্ট। প্রাইম কস্টের পরে আমাদের ফ্যাক্টরি কস্ট, অর্থাৎ যতগুলো ফ্যাক্টরি আছে সব ফ্যাক্টরিগুলো যোগ করবো, অর্থাৎ ইনডাইরেক্ট এক্সপেন্স। তো আমাদের ফ্যাক্টরি এটা আমরা পাইছি, ফ্যাক্টরি সাপ্লাইস পাইছি 1,000 টাকা। তাহলে ফ্যাক্টরি সাপ্লাইস আমাদের এই যে 1,000 টাকা আমরা লিখছি। তারপরে ইনডাইরেক্ট লেবার আমাদের আসছে 5,000 টাকা। তাহলে ইনডাইরেক্ট লেবারও আমরা দেখেন 5,000 টাকা লিখছি। তারপরে আমাদের আসতেছে সাপ্লাইস, ফ্যাক্টরি সাপ্লাইস লেখা হয়েছে। আদার ফ্যাক্টরি এক্সপেন্স হচ্ছে 2,500 টাকা। তাহলে আমরা আদার ফ্যাক্টরি এক্সপেন্সও আমরা 2,500 টাকা এখানে লিখছি। তারপরে আমাদের একটা ডেপ্রিসিয়েশন আছে 75% রিলেটেড ম্যানুফ্যাকচারিং, অর্থাৎ কারখানার ভিতরে যেটা উৎপাদন করে তার ডেপ্রিসিয়েশন যন্ত্রপাতির অবস্থায় হয়। আমাদের অ্যাসেট আছে 4 লক্ষ টাকা। 4 লক্ষ টাকা করে 5% অবস্থায় কাটলে আমাদের টাকা আসছে 20,000 টাকা। আমরা 6 মান্থের অঙ্ক করছি, অর্থাৎ বছরের মাঝামাঝি, তাই 10,000 টাকা হয়। 10,000 টাকা 75%, অর্থাৎ 7,500 টাকা। এটা হচ্ছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ফ্যাক্টরি, এই যে 7500 টাকা। তাহলে আমাদের এইগুলা যদি আমরা যোগ করি, 5 আর 6 আর এটা 10, 16,000 টাকা। 16 আর 29 যোগ করলে আমাদের ওয়ার্ক কস্ট, অর্থাৎ ম্যানুফ্যাকচারিং কস্ট বা ওয়ার্ক কস্ট, এটা হবে 45,000 টাকা। খরচকে আমরা দুই ভাগে ভাগ করা যায়, সেটাকে কমার্শিয়াল এক্সপেন্স বলা হয়। কমার্শিয়াল এক্সপেন্সের ভিতরে দুই প্রকারের খরচ থাকে, একটা হচ্ছে সেলিং এক্সপেন্স আর একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। তো সেলিং এক্সপেন্সের ভিতরে হচ্ছে সেলস। এখানে প্রশ্ন আমরা বলছে যে সেলস 2/3, অর্থাৎ 3 ভাগের 2 ভাগ স্যালারি অফ অফিস।
যেটা অফিসে ব্যবহার করব সেটা আমাদের হচ্ছে 2/3। অফিস হচ্ছে সেলিং এক্সপেন্স, আমরা এখানে ব্যবহার করে ফেলছি। এটা 2 ভাগের 9 ভাগ সেলিং এক্সপেন্স, বাকিটুকু হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে ব্যবহার করছি। এটা অল্টারনেটিভ হয়ে গেছে, একটু প্রবলেম নেই, তারপরে অঙ্ক ম্যাচিং হয়ে যাবে। আর বলছে যে এটা অবশিষ্ট ব্যালেন্সটা আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে ব্যবহার করছি আমরা, যেটা হচ্ছে 9,000 টাকা। 6,000 টাকা যদি এখানে হয় তাহলে অবশিষ্ট থাকে 3,000 টাকা, আমরা এখানে ব্যবহার করছি যেটা। আর ডেপ্রিসিয়েশনের অফিসে ব্যবহার করেছি আমরা, ডেপ্রিসিয়েশন অফিসে ব্যবহার করছি, অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যবহার করছি 15,000 টাকা, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে ব্যবহার করছি 1,500 টাকা, আর সেলিংয়ে ব্যবহার করেছি আমরা হচ্ছে 1,000 টাকা। এই টোটাল যোগ করলে আমাদের হচ্ছে 60,000 টাকা টোটাল কস্ট। এটার নাম হচ্ছে টোটাল কস্ট, এই এটা টোটাল এক্সপেন্স 60,000 টাকা। তো আমরা এই বছরে 5,000 ইউনিট প্রোডাকশন করেছি এবং পুরাটা হচ্ছে সেলস দিছি। তাহলে 5,000 যদি আমরা উৎপাদন করি আর এক একটার বিক্রয় মূল্য যদি আমাদের হয় হচ্ছে 16 টাকা, তাহলে 516 80,000 টাকা আমাদের হচ্ছে সেলস। তাহলে আমরা সেলসটা একদম নিচে লিখব, আর কস্টের ভিতরে সেলসের ভিতরে কস্টটা বাদ দিলে আমাদের প্রফিট হবে। তাহলে প্রফিট হবে আমাদের হচ্ছে 20,000 টাকা। এইটা ছিল একটা কমপ্লিটলি ইনকাম স্টেটমেন্ট। তো আশা করি অঙ্কটা বুঝতে পারছেন। এই অঙ্কটা সাধারণত ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে, চারটা ডিপার্টমেন্টই থাকে: অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ব্যাংকিং, ফিনান্স এবং মার্কেটিং। তো আবার এই অঙ্কটার সাথে একটু মিল আছে, যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে কস্ট অ্যাকাউন্টিং আছে, কস্ট অ্যাকাউন্টিং কস্ট বলে একটা অধ্যায় আছে, তার সাথেও এটা মিল আছে। আশা করি এটা একটু দেখলে আপনারা বুঝতে পারবেন, অঙ্কটা একটু দেখবেন, ইনশাল্লাহ পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।